আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনার হাতের মোবাইলে যদি অনেক বেশি স্লো হয়ে থাকে, যে কোনো বিষয়ে কাজ করতে অনেক সময় লেগে থাকে, আপনি একটা অ্যাপ ওপেন করতেছেন কিন্তু অ্যাপটা ওপেন হতে প্রায় অনেকক্ষণ সময় লাগতেছে। যে কোনো কাজ করতে গেলে ফোনটা অনেক স্লো কাজ করে, কোনো কাজ আপনি সঠিকভাবে করতে পারেন না। তো ভিডিওটা ঠিক আপনার জন্যই, ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আজ মোবাইল ফোনে স্পিডের জন্য 5টা অপশন আপনাদের দেখাবো। এই 5টা অপশন যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মোবাইলটা অনেক বেশি স্পিডে কাজ করবে। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। আমরা প্রত্যেক দিন মোবাইল দিয়ে নানান ধরনের কাজ করে থাকি। এর জন্য আমাদের অনেকগুলো অ্যাপ ওপেন করতে হয় এবং অনেকগুলো অ্যাপ দিয়ে কাজগুলো করতে হয়। আমরা সারাদিনে ফেসবুক ইউজ করি, মেসেঞ্জার ইউজ করি, এখানে অসংখ্য অ্যাপ ইউজ করি। কিন্তু এই অ্যাপগুলো যখন আমরা আমাদের হোম পেজ থেকে ক্লিয়ার না করি, ততক্ষণ পর্যন্ত আমাদের ফোনটা অনেক বেশি স্লো হয়ে থাকে। যেমন এখানে দেখুন, আমি অনেকগুলো অ্যাপ ইউজ করেছি, এখানে কিন্তু অ্যাপগুলো সবগুলোই রেখে দিয়েছি, কিন্তু আমি ক্লিয়ার করিনি, এ পর্যন্ত একটা অ্যাপও ক্লিয়ার করিনি, যার জন্য আমার ফোনটা অনেক স্লো হয়ে থাকবে। তো এখান থেকে কি করতে হবে, আমাকে সবগুলো অ্যাপ এখান থেকে ক্লিয়ার করে দিতে হবে। দেখুন, তাহলে কিন্তু আমার র্যামটা অনেক বেশি ফাঁকা হয়ে যাবে। আমি আবার আপনাদের দেখাই, দেখুন এখন কিন্তু আমার এখানে ক্লিয়ার, এখানে কোনো আর অ্যাপ নেই। আপনি যখন অনেকগুলো অ্যাপ ইউজ করবেন কিন্তু এখান থেকে ক্লিয়ার করবেন না, তখন আপনার ফোনটা অনেক বেশি র্যাম দখল করে থাকবে, যার ফলে আপনার ফোনটা স্লো কাজ করবে। তাই এখান থেকে আপনি অ্যাপগুলো ক্লিয়ার করে দিবেন, তাহলে আশা করি আপনার ফোনটা অনেক বেশি স্পিডে কাজ করবে। দ্বিতীয় কাজটি হচ্ছে, আমরা মোবাইল ফোন ইউজ করার জন্য অনেকগুলো অ্যাপ আমরা ইনস্টল করে থাকি, যেগুলো আমাদের দরকারিও থাকে আবার অদরকারিও থাকে, কিন্তু এই অ্যাপগুলো আমরা আমাদের ফোন থেকে আনইনস্টল করে দিই না। আমরা শুধু প্লে স্টোরিতে যাই আর যে অ্যাপটা আমাদের ভালো লাগে আমরা ঠিক সেই অ্যাপটা ইনস্টল করি, কিন্তু এই অ্যাপগুলো আমাদের ফোনে অনেকটা র্যাম এবং অনেকটা রুম দখল করে থাকে, যার কারণে আমাদের ফোনটা অনেক বেশি স্লো হয়ে যায়। তো এর জন্য আপনি কী করবেন, আপনার যেগুলো দরকারি অ্যাপ শুধু সেগুলোই রাখবেন। অযথা আপনার ফোনে, আপনার মোবাইলে যদি র্যাম কম থাকে এবং রুম কম থাকে, এর জন্য আপনি আপনার ফোনে বেশি অ্যাপ রাখবেন না, শুধু যেটা গুরুত্বপূর্ণ হবে শুধু সেই অ্যাপটাই রাখবেন। আর যেগুলো গুরুত্বপূর্ণ হবে না, যেমন অদরকারি হয়ে থাকবে, গেম থেকে শুরু করে যেগুলো আপনার বেশি একটা প্রয়োজন হয় না, সেরকম অ্যাপগুলো আপনি রাখবেন না। সেগুলো কী করবেন, ওই অ্যাপটা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করার জন্য কী করবেন, ওই অ্যাপটার উপর ক্লিক করে একটু ধরবেন, ক্লিক করে ধরার পর এখানে অ্যাপ ইনফরমেশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মাঝখানে দেখুন আনইনস্টল নামে যে অপশানটা আছে, এখানে আনইনস্টলে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে অ্যাপটা আনইনস্টল হয়ে যাবে। আপনাদের ফোনে অন্য অপশানও থাকতে পারে। তো আশা করছি এই কাজটি করার পর আপনার ফোনে অনেক বেশি স্পিড হবে। 3 নম্বর যে কাজটি হচ্ছে, আপনার মোবাইলের র্যাম যদি কম হয়ে থাকে, 2 জিবি 3 জিবি অথবা 4 জিবি, এইরকম ফোনগুলো এমনিতে কিন্তু খুব বেশি একটা স্পিড পাওয়া যায় না। তারপরে আপনার ফোনটা স্পিড করার জন্য আপনি কি করতে পারেন, আপনার মোবাইলে যে আপনি ফেসবুকটা ইউজ করেন, এই ফেসবুকটা আনইনস্টল করে দিবেন। ফেসবুকটা আনইনস্টল করে দেওয়ার পর ফেসবুক লাইটটা ব্যবহার করবেন। আপনার ফোনে যে মেসেঞ্জারটা থাকবে, এই মেসেঞ্জারটা আপনারা ইউজ করবেন না, এইটা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পর প্লে স্টোরিতে যাবেন, প্লে স্টোরিতে আসার পর এখানে মেসেঞ্জার লাইট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই মেসেঞ্জার লাইটটা ইনস্টল করে নেবেন। এখানে আপনি ফেসবুকের পরিবর্তে ফেসবুক লাইট ইউজ করবেন, মেসেঞ্জারের পরিবর্তে মেসেঞ্জার লাইট ইউজ করবেন, ইউটিউবের পরিবর্তে ইউটিউব গো ইউজ করবেন। তাহলে কি হবে, এই অ্যাপগুলো আমি যেগুলোর কথা বললাম, এই অ্যাপগুলো ফেসবুকের তুলনায় ফেসবুক লাইটটা হচ্ছে 1 MB আর ফেসবুকটা হচ্ছে প্রায় 45 MBর মতো। তাহলে এখানে কই 1 MB আর কই 44 MB বেশি। সেক্ষেত্রে এখানে মেসেঞ্জার লাইটেও আপনি যদি ইউজ করেন, তাহলে মেসেঞ্জারের থেকে মেসেঞ্জার লাইটটা অনেক বেশি এমবি কম। এখানে যদি ইউটিউবের থেকে আপনি ইউটিউব গোটা ইউজ করেন, তাহলে এখানে আপনি ইউটিউব থেকে ইউটিউব গোর এমবিটা অনেক বেশি কম হয়ে থাকে, যার কারণে ফোনে আপনি অনেক ভালো সার্ভিস পাবেন এবং আপনার ফোনটা অনেক বেশি স্পিড হবে। তো আশা করছি এই কাজটি করবেন, এর ফলে আপনার ফোনটা অনেক ভালো স্পিড পাবেন। আপনার মোবাইল আরেকটা কারণে মূলত স্লো হয়ে থাকবে, সেটা হচ্ছে আপনার মোবাইলে যদি আপনি কোনো অ্যানিমেশন অ্যাপ ইউজ করেন, যেমন আপনার ফোনে যদি আপনি 3D বা 4D ওয়েলপেপার ইউজ করেন, যেমন যে আমি ইউজ করতেছি দেখুন, আপনি যদি এই অ্যাপগুলো ইউজ করেন যে আপনার ফোনে, আর আপনি যদি আপনার ফোনে কোনো লঞ্চার ইউজ করেন, অন্য ফোনের অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো ব্র্যান্ডের লঞ্চার আপনার ফোন ইউজ করেন, তাহলে আপনার ফোনটা মূলত স্লো হয়ে থাকবে। এর জন্য আপনি কী করবেন, ওই লঞ্চারটা আনইনস্টল করে দিবেন এবং এই যে অ্যাপটা দিয়ে আপনি ওয়েলপেপারটা তৈরি করেছেন ওই অ্যাপটাও আনইনস্টল করে দিবেন। এর কারণে মূলত ফোনটা অনেক স্লো হয়ে থাকে, পরবর্তীতে আপনি অনেক বেশি ফোনটা ফাস্ট পাবেন। তো 5 নম্বর যে কাজটি হচ্ছে, তো কিছু করার পরেও আপনার ফোনটা যদি স্পিড ভালো না পান, তো আপনি এখানে সরাসরি সেটিংয়ে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে আপনি ব্যাকআপ রিস্টার নামে যে অপশানটা আছে ওইটা একটু খুঁজে বের করবেন। আমার ফোনে এখানে নিচে সিস্টেম যে অপশানটা আছে, এখানে সিস্টেমসে চলে আসলাম। চলে আসার পর এখানে এই যে রিস্টার অপশন নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করব। এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন ইরাস অল ডাটা ফ্যাক্টর রিস্টার, এখানে ক্লিক করব।
এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফোনটা অটোমেটিক রিস্টার্ট হয়ে যাবে। পরবর্তীতে আমার ফোনটা নতুন অবস্থায় যেরকম ছিল ঠিক সেরকম অবস্থায় কিন্তু তৈরি হবে। আপনি যদি এই রেজিস্টারটা দেন, রেজিস্টারটা দেওয়ার পর আপনার ফোনে যত প্রকার SMS আছে এবং যত প্রকার নাম্বার আপনার ফোনে সেভ ছাড়া আছে, আপনার ফোনে যেগুলো সিমে যেগুলো সেভ করা আছে শুধু সেই নাম্বারগুলো থাকবে, আর যেগুলো আপনার ফোনে সেভ করা আছে সেই নাম্বারগুলো কিন্তু থাকবে না। এবং আপনার ফোনে যতগুলো অ্যাপ থাকবে এবং ফেসবুক সহ যত অ্যাপ থাকবে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে আপনি সেগুলো আবার নামাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফোনটা আপনি 100% এখানে আপনি যদি এই কাজটা করেন, আপনার ফোনটা যে কোনো কোম্পানির হোক না কেন আপনি ফুল স্পিড পাবেন এবং আপনার ফোনটা একদম নতুন হয়ে যাবে। তো আপনারা যদি এখানে রেজিস্টার অপশানটা খুঁজে না পান, এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর ওপরে সার্চ অপশান পাবেন, এখানে লিখবেন রেজিস্টার অপশন। এই যে দেখুন উপরে এসে গেছে আমার। এইভাবে এখানে সার্চ দিয়ে আপনি অপশানটা পেয়ে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও ওইভাবে তাদের ফোনটা স্পিড বাড়িয়ে নিতে পারে। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।